বিয়ে করার আগে কোন কোন বিষয়ে ভাবতে হবে এবং বিয়ের পর কোন বিষয়টা মাথায় রাখতে হবে এই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। যদিও অনেক ছোট্ট একটি ভিডিও, কিন্তু অনেক তথ্যবহুল। মনোযোগ দিয়ে শুনুন। ডেফিনেটলি দিস ভিডিও উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। সো লেটস গেট স্টার্টেড। বিয়ে করার আগে কয়েকটি বিষয়ে চিন্তা করা অত্যন্ত জরুরি, কারণ আপনি এখন যে সম্পর্কটায় জড়িয়ে আছেন, যদি এমন হয় যে আপনাদের মধ্যে ভালোবাসা আছে কিন্তু রেসপেক্টটা নাই, সে আপনাকে সম্মান করে না, কখনো কখনো তার ফ্যামিলির কথায় আপনাকে ইগনোর করে, আপনাকে হিউমিলিয়েট করে, আপনাকে অসম্মান করে, তাহলে আপনাকে ভাবতে হবে যে মানুষটা আপনাকে এতটা অসম্মান করছে বিয়ের আগেই, বিয়ের পরেও যদি সে এরকম করে, যদি হুট করে তার মনে হয় এই সম্পর্কটা আর কন্টিনিউ করবে না, আপনাকে ইগনোর করা শুরু করে, আপনাকে ডিসরেসপেক্ট করে, আপনি কি এটা মেনে নিতে পারবেন? আপনি আসলেই কি এই ধাক্কাটা নিতে পারবেন? দেখুন, বিয়ের আগের এবং বিয়ের পরের সম্পর্কটা কিন্তু এক না, সিচুয়েশনটা কিন্তু পুরোপুরি আলাদা। আপনাকে ভাবতে হবে এই মানুষটা কি বিয়ের পর আপনার হাতটা শক্ত করে ধরে রেখে ভবিষ্যতে বিভিন্ন সাহসী সিদ্ধান্ত নিতে পারবে? আপনাকে কি মেন্টালি সাপোর্ট দিতে পারবে? আপনাকে ভাবতে হবে আপনি কি তার প্রয়োজন, নাকি আপনি আসলেই তার প্রিয়জন। আর যদি এমন হয় যে সে সত্যি আপনাকে খুব ভালোবাসে, একেবারে মন থেকে ভালোবাসে, আপনাকে খুব কেয়ার করে, সে তার জীবনটাকে আপনার সাথে স্পেন্ড করে দিতে চায়, তাহলে বলবো নেভার ইগনোর এ পারসন হু ট্রুলি কেয়ারস ফর ইউ, বিকজ ওয়ান ডে ইউ উইল রিয়েলাইজ ইউ হ্যাভ লস্ট এ ডায়মন্ড হোয়াইল ইউ আর বিজি কালেক্টিং স্টোনস। দেখুন, কেউ আপনাকে এ কথাটা কখনোই দিতে পারবে না যে আপনি বিয়ের পর খুব খুব ভালো থাকবেন, অথবা বিয়ের পর আপনার জীবনটাতে প্রচণ্ড রকমভাবে কষ্টের একটা জার্নি শুরু করে ফেলবেন। এমন কথা আপনাকে কেউ দিতে পারবে না। কেন জানেন? অনেক সময় এমনও দেখা যায় দুজন খুবই ভালো মানুষ, দুজন আসলেই ভালো মানুষ, কিন্তু এক ছাদের নিচে ওনারা থাকতে পারছেন না। ব্যক্তিত্বের গড়নে কিছুটা পার্থক্য থাকার কারণে, অথবা এমনও দেখা যায় দুজন হয়তো দুজনকে বোঝার আগে নিজেদেরকেই বুঝতে পারেন না, কারণ নিজে কোন জায়গাটাতে কষ্ট পাচ্ছেন বা নিজের আসলে কোনো রেসপন্সিবিলিটি আছে কিনা, এই জায়গাগুলো অনেকেই ক্লিয়ার থাকেন না। এই বিষয়গুলো বিয়ের আগে গভীরভাবে ভাবতে হবে। এবার চলুন, বিয়ের পর কোন বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আপনার প্রশান্তির জন্য। টু স্টে ম্যারিড অ্যান্ড টু স্টে হ্যাপি, হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু ফোকাস অনলি হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছেন। সবশেষে বলবো, বিয়ের পর একটু সমস্যা হলেই মা বাবার কাছে দৌড়াবেন না। এই ব্যাপারে মির্জা ইয়ারওয়ার বেগের চমৎকার একটা উক্তি আছে, সেটা হলো, বিয়ের পর যদি সমস্যা হলে মা বাবার কাছেই দৌড়াতে হয়, তাহলে ডায়াপার পরে বসে থাকুন, আপনি সংসার করার জন্য এখনও প্রস্তুত হননি। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন ব্যাপারে মেয়ের সংসারে মেয়ের মা যত বেশি ইনভলভ হবেন, পারিবারিক অশান্তি ততই বাড়বে। শেষ করার আগে একটি কথা না বললেই নয়, সম্পর্কের মধ্যে ইগো না থাকাই ভালো। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।